সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা শিক্ষক কর্মচারীরা আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি। মান্দা উপজেলার স্কুল শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি ঐক্যবদ্ধভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আপনারা ইতিমধ্যে শুনেছেন। পরানপুর উচ্চ বিদ্যালয়ে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে, যা মান্দা উপজেলা শুধু নয়, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নাড়া দিয়েছে এবং কলঙ্কিত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা জেনেছি একটি মামলা হয়েছে। আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, আগামী 18 তারিখ বেলা 12টার পূর্বে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মান্দা উপজেলার সমস্ত শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তখন এর দায় দায়িত্ব কিন্তু আমরা বহন করব না, প্রশাসনকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে। নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরানপুর উচ্চ বিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং কিছু কতিপয় এলাকার লোক জড়িত থাকলেও থাকতে পারে, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে আমরা চাই প্রকৃত অপরাধীর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই কথা বলে এবং আগামী 18 তারিখের আগেই যেন প্রয়োজনীয় ব্যবস্থা না হয়। না নেওয়া হলে, আমি আবারও বলছি, যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তখন আমরা নিজেরা হয়তো নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য থাকব। সবাইকে ধন্যবাদ। ও প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের কাছে জানাতে চাচ্ছি উদ্বিগ্নের সাথে, সেটি হচ্ছে পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সম্মানিত ভাই আব্দুল ওয়াহেদকে যেভাবে হেনস্থা করা হয়েছে অনৈতিকভাবে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা বলে দিতে চাই, আগামীতে আমরা এই সকল যেন নির্যাতিত আর কেউ না হয়, সেই লক্ষ্যে আজকে আমাদের নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী আছেন। এখন এই পর্যায়ে দু একটি কথা বলছেন আমাদের সম্মানিত ভাই নাসির। 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ওয়াহেদ আলী, তাকে অনৈতিকভাবে এবং বিধি বহির্ভূতভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেনস্থা করা হয়েছে। এই জন্য মান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, আগামী বুধবারের মধ্যে এই অনিয়ন্ত্রিত এবং বিধি বহির্ভূত যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার যদি সুরাহা না হয়, আগামী বৃহস্পতিবারে আমরা মান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব, যাতে করে কোন শিক্ষক কর্মচারী এইভাবে অনিয়মভাবে হেনস্থা না হয়। কারণ কোন মানুষ অপরাধ করতে পারে, অপরাধ থাকতে পারে। একজন শিক্ষক অবশ্যই একটি নিয়মের অধীনে সে চাকরি করে, চাকরি বিধি অনুযায়ী তার বরখাস্ত হবে, তার অপসারণ হবে, তার স্থগিত হবে, সবকিছু হবে। কিন্তু পেশি শক্তির উপর ভর করে, দুর্বৃত্তদের উপর ভর করে কোন শিক্ষক কর্মচারী যাতে মান্দায় আর এভাবে নির্যাতিত হতে না পারে, এই ব্যাপারে সজাগ থাকার জন্য মান্দা উপজেলার সকল শিক্ষক কর্মচারী এখন অত্যন্ত ঐক্যবদ্ধ। আমি অনুরোধ করতে চাই, আগামী বুধবারের মধ্যে এই পরানপুর উচ্চ বিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার অতি দ্রুত সমাধান করা হোক। সকলকে ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা শিক্ষক কর্মচারীরা আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি। মান্দা উপজেলার স্কুল শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি ঐক্যবদ্ধভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আপনারা ইতিমধ্যে শুনেছেন। পরানপুর উচ্চ বিদ্যালয়ে একটি লোমহর্ষক
ঘটনা ঘটেছে, যা মান্দা উপজেলা শুধু নয়, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নাড়া দিয়েছে এবং কলঙ্কিত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা জেনেছি একটি মামলা হয়েছে। আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, আগামী 18 তারিখ বেলা 12টার পূর্বে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মান্দা উপজেলার সমস্ত শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তখন এর দায় দায়িত্ব কিন্তু আমরা বহন করব না, প্রশাসনকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে। নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরানপুর উচ্চ বিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং কিছু কতিপয় এলাকার লোক জড়িত থাকলেও থাকতে পারে, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে আমরা চাই প্রকৃত অপরাধীর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই কথা বলে এবং আগামী 18 তারিখের আগেই যেন প্রয়োজনীয় ব্যবস্থা না হয়, না নেওয়া হলে আমি আবারও বলছি, যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তখন আমরা নিজেরা হয়তো নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য থাকব। সবাইকে ধন্যবাদ। নওগাঁর মান্দায় কোচিং সেন্টার বন্ধে নোটিশ দেওয়ার জন্যই মবের শিকার হয়েছেন পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। শিক্ষার্থীদের উস্কে দিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের আসবাবপত্র ভাঙচুর সহ পুড়িয়ে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত মোটরসাইকেল। মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী শিক্ষক ও তাদের অনুসারীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় নিয়মিত কোচিং সেন্টার চালিয়ে আসছিলেন সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া। এই কোচিং সেন্টারে শিক্ষার্থীর প্রতি 2000 টাকা চুক্তিতে পাঠদান দিয়ে আসছিলেন তিনি। গত 9 সেপ্টেম্বর প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ কোচিং বন্ধের নোটিশ দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষক জিয়াউল হক জিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন বলেন, অষ্টম শ্রেণীর 24 জন শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে গত 1 সেপ্টেম্বর অভিভাবক ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষক জিয়াউল হকের কোচিং সেন্টারে শিক্ষার্থী কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সংখ্যা তৈরি হয়। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার 49,651 টাকা সহকারী শিক্ষক আব্দুর রহমানের হেফাজতে থাকলেও তিনি তা ব্যাংকে জমা দেননি। 8 সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেন প্রধান শিক্ষক। এরপর থেকে জিয়াউল হক ও আব্দুর রহমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। গত 11 সেপ্টেম্বর প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে উস্কে দিয়ে মব তৈরি করা হয়। সেই মবের সামনে প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন, পুড়িয়ে দেওয়া হয় তার মোটরসাইকেল। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, শিক্ষক জিয়াউল হক 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ডামি প্রার্থী ছিলেন। বর্তমানে পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপর শিক্ষক আব্দুর রহমান আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। আওয়ামীপন্থী এই দুই শিক্ষকের তোপের মুখে অন্য শিক্ষকেরা মুখ খোলার সাহস পেতেন না। তারাই মব সৃষ্টি করে বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা করেছে।